আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। হ্যাঁ এভরিওয়ান, হোপফুলি আপনারা অনেক ভালো আছেন। আজকে আমি আপনার জন্য নিয়ে এসেছি ঘরোয়া উপায় মেথির ফেস ওয়াশ। আপনারা কিভাবে ঘরোয়া উপায়ে কম উপাদান দিয়ে এটি ফেস ওয়াশ বানিয়ে স্কিন ইউজ করতে পারবেন এবং স্কিনটা ভিতর থেকে উজ্জ্বল করতে পারবেন, আজকের ভিডিও সেটা নিয়ে। চলুন কথা না বাড়িয়ে ফেস ওয়াশ বানানোর উপায় যাওয়া যাক। ফেস ওয়াশ বানানোর জন্য ফার্স্ট অফ অল লাগবে 1 চামচ মেথি এবং 1 চামচ চাল। এখানে আমি আতপ চালটা নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ভাতের চালটা নিয়ে নিতে পারেন। আর এখানে আমি আমার মাপ মতো নিয়েছি, আপনারা কিন্তু আপনাদের আন্দাজ মতো করে নিবেন। জাস্ট আমি 1 মাস ইউজ করতে পারবো সেরকম মাপ নিয়ে নিয়েছি। এন্ড ভালো করে মেথিটা এবং চালটা ভালো করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে, কারণ চাল আর মেথিতে প্রচুর পরিমাণে ময়লা থাকে। ময়লা সহ স্কিন ইউজ করলে কিন্তু আবার সমস্যা হয়, তাই ভালো করে 5 বার ধুয়ে নিয়েছি অফ ক্যামেরার ভিতরে। ধোয়ার পর এটা কালারটাই পুরো চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পারতেছেন। এখন আমি পরিমাণ মতো এটাতে পানি দিয়ে নিব, পানি দিয়ে চুলায় জাল করে নিব। আপনারা চাইলে ওভারনাইট ভিজিয়েও ইউজ করতে পারেন, তাতে আরো ভালো রেজাল্ট দেয়। বাট আমার কাছে টাইম অনেক কম ছিল, তাই আমি এখানে জাল করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন চুলার আঁচটা মিডিয়ামে করে তারপর আমি জাল করে নিচ্ছি। এটা অনবরত লাড়তে হবে না, কিন্তু নিচে লেগে যাবে। লাড়া ফার্স্টে এটা চামচ দিয়ে উঠিয়ে দেখবেন ভাতটা বেশি নরম না বেশি শক্ত না, এমন টাইম হলে তখন উঠিয়ে নেবেন। এটা গরম গরম কিন্তু পানি থেকে এটা মেথিটা আলাদা করতে হবে। ভালো করে সেঁকে নিয়েছি, দেখতেই পাচ্ছেন সুন্দর করে পানি থেকে মেথিটা আলাদা করে নিয়েছি। এখন আমি যে আস্ত মেথি ওগুলো কিন্তু ফেলে দিব না, ওগুলো আমি চুলে ইউজ করব। আর পানিটা আমাদের ফেস ওয়াশ বানানোর কাজে লাগবে। তো এখন আমি যেটা করবো সেটা হচ্ছে এখানে 1 চা চামচের মতো আমি গোলাপ জল ইউজ করতেছি। আপনাদের কাছে যদি গোলাপ জল অ্যাভেলেবেল না থাকে আপনারা স্কিপ করতে পারেন, প্রবলেম নাই। আমি গোলাপ জল অ্যাভেলেবেল ছিল আমার কাছে, তাই আমি এটা ইউজ করতেছি। গোলাপ জল স্কিনের জন্য অনেক ভালো। তারপর ইউজ করতেছি আমি 1-2 ফোঁটার মতো গ্লিসারিন। ফার্স্টে 1-2 ফোঁটা আমি দিয়ে নিয়েছি। দেওয়ার পর আমার কাছে মনে হলো আর একটু গ্লিসারিন দিলে ভালো হয়, তারপরে আমি আর একটু করে গ্লিসারিন নিয়ে নিয়েছি। গ্লিসারিন এবং ফার্স্ট গোলাপ জল ভালো করে মিক্স করতে হবে। গ্লিসারিনটা পানির সাথে একটু মিষ্টি কম চাই, তাই ভালো করে আমি এটা লাড়া দিয়ে নিচ্ছি। লাড়া দেওয়ার পর এখন যেটা ইউজ করবো হচ্ছে মধু। প্রত্যেকবার ফেস ওয়াশে আমি লেবু ইউজ করি, বাট এবার লেবু একটু কম ছিল, তো আমি এখানে মধু ইউজ করতেছি। মধুরাও কিন্তু স্কিনের জন্য অনেক ভালো, স্কিন কোমল রাখতে অনেক হেল্প করে মধুটা। তো এখন সবগুলা ভালো করে মিক্স করার পর এখন যেটা করবো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এখানে শ্যাম্পু। আপনি চাইলে যে কোনো শ্যাম্পু ইউজ করতে পারেন, এখানে বেবি শ্যাম্পুটা ইউজ করলে অনেক ভালো হয়, বাট আমি এখানে এটাই ইউজ করতেছি। এটাই আমার কাছে অ্যাভেলেবেল, তো আমি এটা ইউজ করতেছি। আমি 1 চা চামচের মতো শ্যাম্পু দিয়ে নিয়েছি। শ্যাম্পু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি যেন ফেনা ফেনা হয়ে যায়। এই ইনগ্রিডিয়েন্ট গুলো যতটা পানির সাথে ভালোভাবে মিশাবেন তত উপকার। ভালো করে অনেকক্ষণ ধরে আমি জাস্ট 1 ঘন্টা বসে আমি এটা মিক্স করছি। সরি টু সে আমি এখানে অয়েল ইউজ করতে ভুলে গিয়েছিলাম, তাই এখন আমি 1 চা চামচের মতো নারকেল তেল ইউজ করে ভালো করে লাড়া দিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো তেল ইউজ করতে পারেন, ভিটামিন ই ক্যাপসুল ইউজ করলে অনেক ভালো হয়। তো চুলার আঁচটা আমি ফার্স্টে মিডিয়ামে রেখে তাওয়াটা গরম করে তাওয়াটার উপর আমি পানিটা বসিয়ে দিয়ে শুধুমাত্র লাড়া দিয়ে নিচ্ছি। দেখবেন যখন পানিটা ফুটে যাবে তখন এটা নামিয়ে নিতে হবে। এই প্রসেসটা ইউজ করলে আপনারা 1 মাস ইউজ করতে পারবেন ফেস ওয়াশ। 20 মিনিট পর আমার ফেস ওয়াশটা হয়ে গিয়েছে, তাই আমি চুলা থেকে নামিয়ে 3 ঘন্টা বাইরে ঠান্ডা করে নিই। তারপর কিন্তু বোতলে বলছি, এটা গরম গরম ভরা যাবে না, কারণ ফেস ওয়াশটা নষ্ট হয়ে যাবে। আর আমি এটা অ্যাপ্লাই করে দেখাচ্ছি। আমি অল্প করে ফেস ওয়াশ নিয়ে সুন্দর করে হাতে ম্যাসেজ করে নিয়ে তারপর আমি ইউজ করতেছি, কারণ যত ম্যাসেজ করবেন তত ভালো হয়, ভিতর থেকে ময়লাটা দূর হবে, ভিতর থেকে স্কিনটা অনেক ব্রাইট করবে। তো ভালো করে ম্যাসেজ করে নিয়ে আমি ধুয়ে দেখতেই পাচ্তেছেন আমার হাতটা কতটা পরিমাণে ব্রাইট করতেছে। তো আপনারা চাইলে এটা দিনে 2 বার ইউজ করলে ভালো হয়। আপনি এটা 1 মাস বেশি ইউজ করবেন না, বিকজ এখানে কোনো মেডিসিন ইউজ করা হয় না, তাই এটা ফ্রিজে রেখে ইউজ করতে হবে। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না।